জয় হিন্দ বন্ধুগণ। আজকে আমি একটা সরকারি কাজের খোঁজ নিয়ে এসেছি। সরকারি কাজ, এটা ঠিক আছে, চাকরি। এই চাকরিটা হবে তোমার বিদেশে, ঠিক আছে। এই চাকরির লোকেশনটা হচ্ছে কুয়েত, কিন্তু এই চাকরিটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। একটা কোম্পানির মাধ্যমে নিয়োগ করা হবে। এই কোম্পানিটা হচ্ছে সরকারি, ঠিক আছে। তো এই কোম্পানির নাম হচ্ছে টেলিকমিউনিকেশন কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড। টেলিকমিউনিকেশন কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড। এটা একটা পুরো সরকারি কোম্পানি, ঠিক আছে। মানে সরকারি কোম্পানি, সরকারি জব, ঠিক আছে। এর মাধ্যমে এই কোম্পানি নিয়োগ করবে। তো জব লোকেশনটা হবে কুয়েতে। এখানে কোনো এজেন্ট নেই, ডাইরেক্ট সরকার নিয়োগ করবে, ঠিক আছে। কোনো টাকা পয়সা লাগবে না। ভিসা পাসপোর্ট সব কিছু মানে সরকার করে দিবে, ঠিক আছে। সরকার হেল্প করবে, মানে এই কোম্পানি হেল্প করবে। এখানে কোনো এজেন্ট নেই, কোনো টাকা পয়সা লাগবে না, এখানে কোনো এগ্রিমেন্ট নেই, কোনো কিছুই নেই। তুমি যখন ইচ্ছা হলে ছাড়তে পারো, ঠিক আছে। এটা কোনো থার্ড পার্টি জব না, ডাইরেক্ট এই সরকারি কোম্পানি জব, ঠিক আছে। পুরোটা বোঝা গেল। তো এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেটা হচ্ছে লেবার পোস্ট, মানে লেবার টাইপের কাজ হবে। যেহেতু এটা কনস্ট্রাকশন প্রজেক্ট আছে কুয়েতে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। তো সেখানে লেবার টাইপের কাজ করতে হবে, ঠিক আছে। এর ডিউটি বেশিক্ষণ নেই, ডিউটি হচ্ছে মাত্র 8 ঘন্টা ডিউটি। আর যদি ওভার টাইম কাজ হয় তো এক্সট্রা পয়সা পাওয়া যাবে, ওভার টাইমে আছে, ঠিক আছে। এরপর হচ্ছে ভ্যাকান্সি, মানে কজনকে নিয়োগ করা হবে। এখানে মোট 20 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে। 20টা ভ্যাকান্সি আছে। তো টোটাল ভ্যাকান্সি 20টা, ঠিক আছে। এরপর হচ্ছে কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। এখানে শুধু তোমরা 8 পাস থাকলে হবে, কোনো কিছু দরকার নেই, শুধু 8 পাস, সিম্পল 8 পাস। এরপর হচ্ছে স্যালারি, অর্থাৎ তোমরা বেতন কত পাবে। এখানে বিদেশ হিসাবে, মানে যেহেতু পোস্টিংটা হবে কুয়েতে, সেই হিসাবে স্যালারিটা একটু কম আছে। ইন্ডিয়ান টাকায় হচ্ছে 22,510 টাকা, ঠিক আছে। মানে 22,510 টাকা স্যালারি পাবে। এখানে থাকার ব্যবস্থা আছে। খেতে হবে ক্যান্টিন থেকে, মানে নিজের পয়সায় খেতে হবে ক্যান্টিন থেকে, ক্যান্টিনের ব্যবস্থা আছে। থাকা একদম ফ্রি কোম্পানির। ট্রান্সপোর্টেশন ফ্রি, মানে তোমার যে হোস্টেল থাকবে সেখান থেকে আহ, কাজের সাইডে যাওয়া আসাটা, ট্রান্সপোর্টেশন সেটা কোম্পানি দিবে, ঠিক আছে। এছাড়া তোমার ওভার টাইম আছে, ওভার টাইমের পয়সা পাবে এক্সট্রা। 30 দিন ছুটি আছে, বছরে 30 দিন ছুটি পাবে। তোমার যখন মনে ইচ্ছা তুমি ইন্ডিয়াতে আসতে পারো আবার, ঠিক আছে। 30 দিন কোনো কোনো পয়সা কাটা হবে না এর। এছাড়াও তোমার ডাক্তার, যখন কোনো সমস্যা হয়, শারীরিক সমস্যা, হেলথ প্রবলেম, জ্বর টর বা ঠান্ডা সর্দি, সেগুলো ডাক্তার দেখানো সম্পূর্ণ ফ্রি। কোম্পানিতে এই ব্যবস্থা আছে সেটার। সেটার কোনো পয়সা লাগবে না। এছাড়াও ইন্স্যুরেন্স আছে, যদি তোমার কিছু হয়ে যায় বাই মিস্টেক সাইডে কাজ করতে করতে, সেটার জন্য ইন্স্যুরেন্স আছে, ঠিক আছে। তো এতগুলো ফ্যাসিলিটি আছে, শুধু বেতনটা একটু কম বিদেশ হিসাবে। এরপর হচ্ছে অ্যাপ্লাই, মানে অ্যাপ্লাই কি করে করবে। এখানে অ্যাপ্লাই করতে হবে ইমেলের মাধ্যমে। আমি অফিসিয়াল নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ডেসক্রিপশন বক্সে প্রিন্ট দিয়ে দেবো। সেখান থেকে তোমরা সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল আপ করবে এবং সেটাকে স্ক্যান করে আমি দুটো ইমেল বলছি, সেই দুটো ইমেলে সেন্ড করে দিবে। এবং সাবজেক্টে লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ লেবার। যেমন ইমেল করতে হয়, সাবজেক্টে লিখতে হয় কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ লেবার, ঠিক আছে। তো সেই ইমেল দুটো হচ্ছে TCIL কুয়েত @TCIL.net.in। এই দুটো ইমেলে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে স্ক্যান করে সেটাকে মোবাইল দিয়ে স্ক্যান করে ইমেল করে দেবে, ঠিক আছে। তাহলে হয়ে যাবে। এরপর হচ্ছে সিলেকশন প্রসিজার, মানে কি করে নিয়োগ করা হবে। এখানে কোনো পরীক্ষা হবে না, এটা সরকারি চাকরি হলেও কোনো পরীক্ষা হবে না, ঠিক আছে। এখানে তোমার অনলাইন ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের জন্য কোথাও যেতে হবে না। সরাসরি অনলাইন ইন্টারভিউ হবে, ঠিক আছে। যাদের সিলেক্ট করা হবে, লিস্টে নাম আসবে, তাদেরকে অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে। সেখানে সম্পূর্ণ ডিটেলস বলে দেওয়া হবে কি করে কি হবে না হবে, নেক্সট প্রসিজার কি আছে। এরপর হচ্ছে লাস্ট ডেট, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ইমেল করতে হবে 27 তারিখের মধ্যে। আগামী 27 তারিখের মধ্যে, মানে 27শে জুনের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ইমেলে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এর ডিটেলস এইটুকুটাই। এটা একদম সরকারি চাকরি, 3 বছরের জন্য নিয়োগ করা হবে। এখানে তোমার এয়ার টিকিট, মানে যাওয়ার যে টিকিট, কুয়েতে যাওয়ার টিকিট, সেটাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিবে, ঠিক আছে। 3 বছরের চাকরি এটা, 3 বছর পরে আবার বাড়তেও পারে, এক্সটেন্ড হতেও পারে, ঠিক আছে। প্রজেক্টে যতদিন কাজ হবে ততদিন তোমাদের চাকরি থাকবে। এবার আসার, মানে 3 বছর পরে আসার টিকিটটাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিবে। কিন্তু মিডিলে কোনো টিকিট দিবে না, ঠিক আছে। মানে প্রথম যাওয়ার টিকিটটা পাবে এবং 3 বছর পরে আসার টিকিটটা। আর বাকি যে যে তোমরা 1 মাস ছুটি পাবে, সেখানে তোমরা যদি আসো তো তোমাদের নিজের টাকায় যাওয়া আসা করতে হবে, ঠিক আছে। ফ্লাইটের ভাড়া দিতে হবে তোমাদের নিজেদেরকে। তো এটা হচ্ছে সম্পূর্ণ ডিটেলস। এখানে কোনো থার্ড পার্টি নেই, ডাইরেক্ট এই কোম্পানি নিয়োগ করবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো তোমরা যদি ইচ্ছা হলে অ্যাপ্লাই করতে পারো, বিদেশ ঘোরার যদি শখ আছে, ইচ্ছে আছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। একটা ভালো অপরচুনিটি বিদেশ এক্সপ্লোর করার। তো আজকের মতো এতটাই। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। দেখা ব্যাপারে ভিডিও। জয় হিন্দ।